প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো বন্ধুরা, আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়টির নামই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো আলোচনা করা আছে সেই বিষয়গুলো আমরা আগে জেনে নেব। তারপরে প্রত্যেকটি বিষয় আমরা এক এক করে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই অধ্যায়টিতে কোন কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা আছে। তো দেখো বন্ধুরা, যে বিষয়বস্তুগুলো হচ্ছে, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে আইসিটি। আইসিটিটা কি? আইসিটিটা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, বা হচ্ছে আমরা যে যে জিনিসটা জানলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে আমাদের আগে ভালো মতো ধারণা নিতে হবে। তাহলে আমরা হচ্ছে কি এই অধ্যায়ে ফুলফিল ধারণা, মানে এই আইসিটি নিয়েই হচ্ছে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করা আছে। তো বন্ধুরা, প্রথমে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কি বিশ্বগ্রাম সম্বন্ধে। আমরা এই অধ্যায়ে প্রথমে যে জিনিসটা আমাদের মেসেজ দেবে সেটা হচ্ছে বিশ্বগ্রাম সম্বন্ধে ফুলফিল ধারণা, আমাদের একটা পরিষ্কার ধারণা দিয়ে দেবে এই অধ্যায়টি। আমরা এখন পর্যায়ক্রমে জানবো এই অধ্যায়টি কোন কোন বিষয়গুলো আছে, বা এই অধ্যায় শেষে আমরা কোন কোন বিষয়গুলো সম্বন্ধে ভালো মতো ধারণা পাবো। তো বন্ধুরা, বিশ্বগ্রামের পরে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে স্যাটেলাইট সম্বন্ধে আমরা জানবো। তারপরে আমরা জানবো হচ্ছে কি ইন্টারনেট সম্বন্ধে জানবো। তারপরে আমরা জানবো কি বন্ধুরা, যে হচ্ছে কি ইমেল সম্বন্ধে এই অধ্যায়টি পড়লে আমরা জানতে পারবো যে ইমেলটা কি, ইন্টারনেট কি, স্যাটেলাইট কি, এই বিষয়গুলো আমরা জানবো। তারপরে বন্ধুরা আমরা জানবো যে কি টেলিকনফারেন্সটা কি, টেলিফোন কনফারেন্সের কাজ কি, আর এটা কে আবিষ্কার করছেন বা প্রথমে কিভাবে কাজগুলো করছে, এই অধ্যায়টি সম্বন্ধে এই অধ্যায় পড়লে আমরা সেই বিষয়গুলো ধারণা নিতে পারবো। বন্ধুরা, তো আমরা পর্যায়ক্রমে জানতে থাকি। দেখো বন্ধু, এরপর আমরা জানবো কি বুলেটিন বোর্ড। বুলেটিন বোর্ডটা কি? এটা ইলেকট্রনিক বোর্ড। এটা কি আসলে এটা আমরা অধ্যায় ভিত্তিক পার্ট বাই পার্ট আমরা তোমাদের জানাবো বন্ধুরা। তারপরে আমরা জানবো রিজার্ভেশন সিস্টেম। তারপরে আমরা জানবো হচ্ছে কি জিপিএসটা কি, এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো। তারপরে আমরা শিখতে পারবো হচ্ছে কি আউটসোর্সিং। আউটসোর্সিং মাধ্যমে কি করি আমরা, আউটসোর্সিংটা কি, যে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে অর্থ উপার্জন করতে পারি, আর সেই জিনিসগুলো আমরা জানবো বন্ধুরা আউটসোর্সিং এর মাধ্যমে। তারপরে আমরা ই লার্নিং। ই লার্নিংটা হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। এই ইলেকট্রনিক লার্নিং এর মাধ্যমে মানে আমরা কিভাবে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা ঘরে বসেই কিভাবে আমরা শিক্ষাটা পেতে পারি। তারপরে বন্ধুরা আমরা জানতে পারবো টেলিমেডিসিন সম্বন্ধে। তারপরে আমরা জানবো হচ্ছে বন্ধুরা স্মার্ট হোম সম্বন্ধে জানতে পারবো। তারপর আমরা ই কমার্সটা কি, এই অধ্যায় পড়লে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়াটা, সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে আমরা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন রকম সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই বিষয়গুলো আমরা জানবো এখান থেকে। আর তারপর হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক বন্ধুরা। এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, অনেক সৃজনশীল প্রশ্ন এখান থেকে কিন্তু হয়ে থাকে। তারপরে বন্ধুরা দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বন্ধে আমরা জানবো। তারপরে আমরা জানবো হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সটাও একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিকস থেকে হচ্ছে বিভিন্ন রকম সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তারপর বন্ধুরা বায়ো ইনফরমেটিক্স সম্বন্ধে আমরা জানতে পারবো। তারপরে এই অধ্যায় আরো অন্তর্ভুক্ত করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি, এটাও আমরা এই অধ্যায় পড়লে আমরা জানতে পারবো বন্ধুরা। এরপরে যে বিষয়টা আছে ই বুক। ই বুকটা কি? ই বুকটা হচ্ছে একটা ইলেকট্রনিক বুক। এটা সম্বন্ধে আমরা এই অধ্যায় পড়লে আমরা জানতে পারবো, বা এই অধ্যায়ে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা আছে। তারপর বন্ধুরা ভিডিও কনফারেন্সটা কি? আমরা কিছুক্ষণ আগে জানতেছিলাম যে কি হচ্ছে কি টেলিকনফারেন্স, আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্স। এটা এই ফুলফিল এগুলা টেলিকনফারেন্সটা কি, ভিডিও কনফারেন্সটা কি, সেটা আমরা নিয়ে আলোচনা করবো, বা কে এই জিনিসগুলো প্রথম উদ্বোধন করেন বা কে এই জিনিসগুলো আবিষ্কার করেন, সেই জিনিসগুলো আমরা এই অধ্যায়তে আহ পরবর্তীতে আমরা জানবো আস্তে আস্তে। তারপরে বন্ধুরা আমরা জানবো হচ্ছে জিআইএসটা কি। তারপরে হচ্ছে কি ই নিউজ সম্বন্ধে জানবো। তারপর হচ্ছে বন্ধুরা দেখো এক্সপার্ট সিস্টেম, এগুলোও জানতে পারবো আমরা এক্সপার্ট সিস্টেমটা কি। তারপর বন্ধুরা রোবোটিক্স। রোবোটিক্স একটা গুরুত্বপূর্ণ টপিক বন্ধুরা, এখান থেকে অনেক অনেকভাবে প্রশ্ন হয়ে থাকে। তো বন্ধুরা তারপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি থেকে আমাদের বিভিন্ন রকম সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে অনেক সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তো বন্ধুরা এখানে যে বিষয়গুলো আমরা জানতেছি দেখতেছি, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর মধ্যে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম থেকে প্রশ্ন সবসময় হয়ে থাকে বন্ধুরা। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স, তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি,
সার্জারি, এক্সপার্ট সিস্টেম, ভিডিও কনফারেন্স, ইন্টারনেট, এই জিনিসগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। তো আমরা জানবো আস্তে আস্তে পার্ট বাই পার্ট এই অধ্যায়ে এই প্রত্যেকটা বিষয় আমরা বিভিন্ন কয়েকটি পার্টের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আস্তে আস্তে বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এরপরে আহ, আমরা এখন এই প্রথম আজকের যে আলোচ্য বিষয় সেটা বা এটা, এরপর আছে মহাকাশ অভিযান আছে, মহাকাশ অভিযানও যেমন জানতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা জানবো আজকের আলোচ্য বিষয়টা, বন্ধু দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। আমরা আজকে শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কি? তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা জানতে গেলে আমাকে আগে যে বিষয়গুলো জানতে হবে, সেটা প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তথ্যটা কি বা তথ্য প্রযুক্তি। দেখো বন্ধুরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আছে এখানে। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে কিন্তু তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি দুইটা সমন্বয়ে গঠিত। তাহলে আমরা আগে তথ্য প্রযুক্তিটা জানবো, তথ্য প্রযুক্তিটা জানার পরে যোগাযোগ প্রযুক্তিটা জানবো, তাহলে দুটা সমন্বয় করে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো বন্ধুরা, তথ্য প্রযুক্তি জানার আগে আমাদের তথ্যটা কি সেই জিনিসটা আমাদেরকে ধারণা থাকতে হবে। তো তথ্য কি? দেখো বন্ধুরা, তথ্য বা ইনফরমেশন, তথ্যটা হচ্ছে এরকম যে বলছে এখানে দেখো, কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে। মানে তথ্য হওয়ার জন্য একটা বিশেষ উদ্দেশ্য থাকতে হবে, এই উদ্দেশ্য নিয়ে কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের ফলে যে ফলাফলটা পাই সেটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন। যেমন আমি যদি তথ্য হতে গেলে, আমরা জানি তথ্যটা হচ্ছে বিভিন্ন রকম উপাত্তের সমন্বয়ে গঠিত হয়। তো ধরো আমি যদি বলি 10, 15, 20, তো এটা আসলে তথ্য বলা যাবে না। আমি যখন বলবো ধরো হচ্ছে কারো বয়স ধরো 10 বছর, বা কারো কাছে 10টা টাকা আছে, বা ধরো তার ক্লাস সিক্সে, সেই ক্লাস সিক্সে পড়ে, এই সিক্সটা তখন কিন্তু একটা তথ্য হয়ে গেল। তো আমি যদি বলি হচ্ছে কি যে তার হচ্ছে 13 রোল বা 15 রোল বা তার 1 রোল, তো এই যে উপাত্তগুলোকে যখন আমরা কোনো একটা কারণ দিচ্ছি বা উদ্দেশ্য বোঝাচ্ছি, সেটা কিন্তু একটা কি হবে? তথ্য হবে। তো বন্ধুরা, তথ্য জানলাম, এখন আমরা তথ্য প্রযুক্তি জানবো। তথ্য প্রযুক্তিটা হচ্ছে এরকম, কি বলছে এখানে বন্ধুরা, যে হচ্ছে তথ্য আহরণ, তথ্য সংরক্ষণ, তথ্য প্রক্রিয়াকরণ ও তথ্য বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে। তারপর হচ্ছে তথ্য আহরণ বা তথ্য সংরক্ষণ, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য বিতরণের সাথে যে প্রক্রিয়াটা, যে যে এর সাথে অন্তর্ভুক্ত যে প্রক্রিয়াটা বা যে ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থাটাকে তথ্য প্রযুক্তি বলে। তো বন্ধুরা, এটা সম্বন্ধে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সেই বিস্তারিত দেখো বন্ধুরা, সেটা হচ্ছে কি, আহ দেখো, আমরা তথ্য প্রযুক্তি এভাবে ডিফিনিশন করতে পারি যে তথ্য আহ সংগ্রহ। তথ্য কি? তথ্য প্রযুক্তি প্রথমে তথ্য সংগ্রহ, তারপর হচ্ছে তথ্য একত্রীকরণ, তথ্যগুলোকে সবগুলোকে যদি আমরা একত্রীকরণ যে প্রক্রিয়ার মাধ্যমে, তারপর হচ্ছে কি তথ্য সংরক্ষণ, তারপর হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য বিনিময়, তথ্য কি আহ পরিবেশন। তার মানে হচ্ছে তথ্য সংগ্রহ, তথ্য একত্রীকরণ, তথ্য সংরক্ষণ, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য বিনিময়, তথ্য পরিবেশন, যে যে প্রক্রিয়ার মাধ্যমে করে থাকি বা যে ব্যবস্থার মাধ্যমে করে থাকি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তো বন্ধু, এই তথ্য প্রযুক্তিটার কিছু উপাদান আছে, তা আমাদের এই উপাদানগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো উপাদানগুলোর মধ্যে আমরা বন্ধুরা এখন প্রত্যেকটা উপাদান আমরা দেখি। তো উপাদানের মধ্যে দেখো, প্রথম যে উপাদান হচ্ছে কম্পিউটারের যন্ত্রপাতি। প্রথম যে উপাদানটা হচ্ছে কি, কম্পিউটারের যন্ত্রপাতি, এটা হচ্ছে কি তথ্য প্রযুক্তির একটা উপাদান। তারপরে যে উপাদানটা আছে আমাদের, সেই উপাদানটা হচ্ছে কি, যে কম্পিউটিংটা হচ্ছে কি তথ্য প্রযুক্তির একটা উপাদান। তারপরে বন্ধুরা দেখো যে কি আর কি উপাদান আছে, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, এগুলোর মাধ্যমে এই যে কম্পিউটার যন্ত্রপাতি, কম্পিউটিং, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, এগুলোতে কিন্তু আমরা কি তথ্যগুলো কি সংরক্ষণ করে করতে পারি, আবার হচ্ছে কি এগুলোকে পরিবেশন করতে পারি, বা তথ্যকে একত্রীকরণ করতে পারি, বা তথ্যগুলোকে প্রক্রিয়াকরণ করতে পারি এই জিনিসগুলোর মাধ্যমে। অথবা আরো আছে বন্ধুরা, যেমন হচ্ছে অডিও, ভিডিও, তারপরে আছে কি স্যাটেলাইট, তারপরে আছে কি দেখো তোমরা কম্পিউটার নেটওয়ার্ক, তারপরে কি ইন্টারনেট, তারপরে কি হচ্ছে আমাদের আধুনিক টেলিযোগাযোগ, তারপর হচ্ছে কি মডেল। এই যে উপাদানগুলো আছে বন্ধুরা, এই উপাদানগুলো সমন্বয়ে, মানে এই উপাদানগুলো দিয়ে আমরা কি একটা তথ্যকে কি করতে পারি, সংগ্রহ করতে পারি, কালেক্ট করতে পারি, এটাকে আবার কি অন্য মাধ্যমে বিলাই দেই, বা হচ্ছে সেগুলোকে আমরা কি সংরক্ষণ করে রাখি এই উপাদানগুলোর মাধ্যমে। তো বন্ধুরা, তথ্য প্রযুক্তির উপাদানগুলো তো জানলাম, এখন আমরা জানবো যে তথ্য প্রযুক্তির ফলে আমরা কোন, মানে কি
কি অবদান রেখেছে এই তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তির অবদানটা কি, তা আমরা এখন তথ্য প্রযুক্তির অবদানটা সম্পর্কে জানবো। তো তথ্য প্রযুক্তির অবদান হচ্ছে, প্রথমে হচ্ছে অপচয় রোধ করে। এই তথ্য প্রযুক্তির ফলে আজকে আমাদের অনেকটা জীবনটা কি স্বাচ্ছন্দ্য বোধ হয়ে গেছে। অনেকটা বা সব দিক দিয়ে আমাদের হচ্ছে আর্থিক অপচয় রোধ করতেছে, কমাচ্ছে, অপচয় কমাচ্ছে। তারপর হচ্ছে ধরো আমাদের সময়ের অপচয় কমাচ্ছে। আমরা হচ্ছে কি যদি কোনো একটা তথ্যকে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় শেয়ার করতে যাই, আমাদের ঠিক আগের বাপ-দাদার আমলের মতো যে সেখানে যে বলতে হচ্ছে না, আমরা কি সেটা হচ্ছে একটা মোবাইল করে, ফোন করে বা সেটাকে পিরিয়ড করতে পারছি, আদান-প্রদান করতে পারছি, বা একটা তথ্য নিয়ে আমরা হচ্ছে কি অনেক বছর আমরা সেটাকে সংরক্ষণ করে রাখতে পারছি। যতদিন আমাদের কম্পিউটার বা আমাদের ডিভাইসটা থাকবে, ওই ডিভাইসের মধ্যে তথ্য আজীবন থেকে যাবে। আমাদের হচ্ছে কি প্রথম যে অবদানটা সেটা হচ্ছে অপচয় রোধ করে। আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিসের অপচয় রোধ করে। তারপর হচ্ছে কি সময় সাশ্রয়ী। সময় সাশ্রয়ী বলতে হচ্ছে কি যে হচ্ছে তথ্যগুলোকে সংরক্ষণ, একত্রীকরণ, প্রক্রিয়াকরণ বা বিতরণ যে সময়টা খুবই কম লাগে, সেটার ফলে আমাদের কি অনেকটা সময় আমাদের কি আহ সময় আমাদের বেঁচে যায়, যে একটা তথ্যকে সংগ্রহ করার ক্ষেত্রে বা তথ্যকে অন্যের কাছে বিলাই দেওয়ার ক্ষেত্রে তো অনেক সময় আমাদের সাশ্রয় হয়। তো বন্ধুরা এরপরে যেটা হচ্ছে কি যে তথ্যের প্রাপ্যতা সহজ হয়। তথ্যের প্রাপ্যতা সহজ, তথ্যগুলোকে খুব তাড়াতাড়ি আমরা যে কোনো কাজ তথ্যগুলোকে আমরা কি গেইন করতে পারি বা তথ্যটাকে আহ আগে যে তথ্য যে কোনো জিনিসের তথ্য, আজকে আমরা যে নেটে যে কোনো ধরনের তথ্য সার্চ দেই না কেন, বিভিন্ন রকম ব্রাউজারে যে আমরা যে সার্চ দিই বা গুগলে যে আমরা সার্চ দিই, যে কোনো তথ্য আমরা সাথে সাথে পেয়ে যাব। আর আমাদের হচ্ছে তথ্যগুলো এখন আমরা যে কোনো কিছুর তথ্য আমরা যেগুলোকে আমরা প্রক্রিয়া করে রাখবো বা সংগ্রহ করে রাখবো, ওগুলো খুব তাড়াতাড়ি আমরা সেগুলোকে করতে পারবো, তাড়াতাড়ি আমরা সেগুলোকে পেতে পারবো। এরপরে যেটা হচ্ছে কি তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব। আমরা হচ্ছে কি তাৎক্ষণিক যোগাযোগ মানে হচ্ছে আমরা ধরো কারোর সাথে কোনো যোগাযোগ করব, তো আমরা কি খুব তাড়াতাড়ি ধরো একটা ফোন কলের মাধ্যমে বা একটা মেসেজের মাধ্যমে তার সাথে আমরা কানেক্ট হতে পারবো। ইন্টারনেটের ফলে আমরা তার সাথে কি হতে পারবো, কানেক্ট করতে হতে পারবো। তারপর হচ্ছে কি আহ সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি। এই তথ্য প্রযুক্তির ফলে আমাদের হচ্ছে আজকে আহ সব সব কাজগুলো আমরা অনেক দক্ষতার সহিত অন্য কারো কাছ থেকে শিখে বা অন্য কারো কাছে দেখে এই তথ্য প্রযুক্তির ফলে আমরা সেইগুলোর ক্ষেত্রে আমরা দক্ষতা লাভ করতে পারছি আজকে। তারপর হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে লাভজনক। আজকে হচ্ছে কি এই তথ্য প্রযুক্তির ফলে ব্যবসা বাণিজ্য গুলোর যে বিভিন্ন খাত আছে বা বিভিন্ন হিসাব নিকাশ গুলো আছে বা বিভিন্ন তথ্যগুলো আছে, এই তথ্যগুলোকে খুব সুন্দর করে কালেক্ট করে বা আহ, পরিবেশন করতেছে বা হচ্ছে সেগুলোকে সংগ্রহ করে রাখতেছে, যে প্রতি মাসে একটা মাসের হিসাব খুব সহজে ক্যালকুলেট করে রাখা যাচ্ছে, কত আয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে। তো অনেকটা লাভজনক দেখা দিচ্ছে এবং হচ্ছে সেটাকে আগে আগে হচ্ছে খাতা ব্যবহার করে করতে, এখন সেটা সব সফটওয়্যার বা হচ্ছে কম্পিউটারের ফলে খুব তাড়াতাড়ি মানে আগে যে অপব্যয়টা হতো এখন আর সেই অপব্যয়টা হয় না, বা সব হিসাব নিকাশ গুলো খুব সলিডলি হয় এবং হচ্ছে খুব আহ, খুব স্বাচ্ছন্দ্যভাবে হয় বা হচ্ছে খুব মানে খুব আহ, আহ, খুব খুব পরিষ্কারভাবে সেই তথ্যগুলো কি জমা থাকে, খুব হিসাব নিকাশগুলো জমা থাকে। এর ফলে কি হচ্ছে ব্যবসা বাণিজ্যে কি হয়েছে লাভজনক দেখা দিচ্ছে। তারপর হচ্ছে কি বন্ধুরা আহ তারপর হচ্ছে কি বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি। আজকে এই তথ্য প্রযুক্তির ফলে আমরা বিশ্বব্যাপী পণ্যের বাজার কি সৃষ্টি, অনলাইনের মাধ্যমে বাজার সৃষ্টি করতে পারতেছি। তারপরে বন্ধুরা মানব সম্পদের উন্নয়ন। এই তথ্য প্রযুক্তিতে আজকে মানব সম্পদের কি হয়েছে, উন্নতি হয়েছে। তো বন্ধুরা এরপরে আমরা জানবো হচ্ছে কি তথ্য প্রযুক্তি জানলাম, এরপরে আমরা কি জানবো আহ মানব তথ্য প্রযুক্তির ফলে মানব সম্পদেরও উন্নয়ন হয়েছে। বন্ধুরা এরপরে দেখো ঘরে বসে কি করতে পারছি, আমরা বিল প্রদান করতে পারছি। ঘরে বসে কি করা যাচ্ছে, বিল প্রদান করতে আমরা পারছি। ফলে হচ্ছে কি বন্ধুরা বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টির পরে আমরা দেখি আরো মানব সম্পদের উন্নয়নও আজকে এই তথ্য প্রযুক্তির ফলে হয়েছে। তো এর ফলে বন্ধুরা দেখি আর কি এরপরে হচ্ছে কি ঘরে বসেই বিল প্রদান করতে পারছি। তাহলে তথ্য প্রযুক্তির ফলে আমরা কি করতে পারছি, আজকে ঘরে বসে কি করতে পারছি, বিল প্রদান করতে পারছি বন্ধুরা। এই হচ্ছে তথ্য প্রযুক্তির অবদান। এই অবদানগুলো আমাদের জীবনটাকে আসলে বা হচ্ছে প্রত্যেকটা মানুষের চলার স্টাইলটাকে বা চলার যে ধাপগুলো আছে বা
যেভাবে আমরা চলি সেটাকে খুব অনেক সোজা করে দিয়েছে এবং হচ্ছে খুব স্বাচ্ছন্দ্য বা হচ্ছে কমফোর্টেবল করে দিয়েছে এই তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির এই অবদানগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে বন্ধুরা আমরা হচ্ছে কি তথ্য প্রযুক্তি জানলাম, এখন আমরা হচ্ছে কি যোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে জানবো। তো বন্ধুরা যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি সম্বন্ধে জানার আগে আমাদের জানতে হবে যোগাযোগটা কি। তো যোগাযোগটা হচ্ছে এরকম যে বন্ধুরা দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ডেটা বা ইনফরমেশন এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর হয় তাকে যোগাযোগ বলে। মানে যে প্রক্রিয়াটা ব্যবহার করে আমরা ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা হয় তাকে যোগাযোগ প্রযুক্তি মানে হচ্ছে কি সেটা হচ্ছে কি যোগাযোগ। এটা হচ্ছে যোগাযোগ। এখন আমরা যোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে জানবো বন্ধুরা। যোগাযোগ প্রযুক্তিটা কি? যোগাযোগ প্রযুক্তিটা হচ্ছে কি ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে, ডেটা কমিউনিকেশন ব্যবস্থা মানে হচ্ছে কি ডেটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার যে ব্যবস্থাটা সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন ব্যবস্থা। তা ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলে। মানে ডেটাগুলোকে এক স্থান হতে অন্য স্থানে বা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটার যে আমরা প্রেরণ করি না, প্রেরণ করার সময় যে প্রযুক্তিটা আমরা ব্যবহার করি সেই প্রযুক্তিটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি। তো বন্ধুরা এই যোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে আমরা জানলাম। তারপরে আমরা এখন একটা কি ফলাফলে আসতে পারবো, আমরা তথ্য প্রযুক্তি জানলাম আর যোগাযোগ প্রযুক্তি জানলাম, তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিব আমরা বন্ধুরা। যে কি সিদ্ধান্ত? যে দেখো, তথ্য প্রযুক্তি প্লাস যোগাযোগ প্রযুক্তি এই দুটাই মিলে হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে, এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি বা কাকে বলে সেটা সম্বন্ধে আমরা এখন আইডিয়া নিতে পারবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, বলছে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিতরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলে। তার মানে তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে যেটা হয় সেটাই তথ্য প্রযুক্তি, এবং এর একটা সংজ্ঞা আমরা রূপান্তর করতে পারলাম। সংজ্ঞাটা হচ্ছে যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিতরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলে। তাহলে আমরা যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞাটা আমরা জানলাম কোথা থেকে? তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি দুইটাকে আমরা একত্রীকরণ করে। এরপরে আমরা যে জিনিসটা জানবো বন্ধুরা সেটা হচ্ছে কি যে হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত প্রক্রিয়ার উপর ভিত্তি করে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। মানে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে চারটা অংশে ভাগ করা হয়েছে, সেই চারটা অংশ আমরা খুব শর্টকাট সিম্পলি আমরা দেখে নেব বন্ধুরা। প্রথম যে বিষয়টা ধাপটা কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম। তা কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ইত্যাদি ব্যবহার করা হয় তা তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ইত্যাদি ব্যবহার করা হয় তা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। তাহলে প্রথম যে অংশটা সেটা অংশটির নাম হচ্ছে কি কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম। এরপরে যে জিনিসটা বন্ধুটা সেটা হচ্ছে কি টেলিকমিউনিকেশন। সে অংশটা হচ্ছে কি টেলিকমিউনিকেশন। মূলত সকল ধরনের টেলিফোনি এবং ব্যবসা থেকে ব্যবসা ডেটা কমিউনিকেশন করে থাকে। টেলিফোনি আহ যে টেলিফোন সকল ধরনের টেলিফোনি এবং ব্যবসা থেকে ব্যবসা ডেটা কমিউনিকেশন করে থাকে। যেমন হচ্ছে ফিক্সড টেলিফোন, মোবাইল বা সেলুলার ফোন, এগুলোর মাধ্যমে কি সকল ধরনের ডেটা কি করা যায়? কমিউনিকেশন করা যায়, মানে এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণ করা যায়। এটাও কিন্তু কি তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে কি টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন কিও একটা কিন্তু কি তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অংশ। এরপরে যে অংশটা বন্ধুরা সেটা হচ্ছে ইন্টারনেট। সেটা ইন্টারনেটটা হচ্ছে কি টেলিকমিউনিকেশন অবকাঠামো ব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক হলো ইন্টারনেট। তার মানে কি টেলিকমিউনিকেশনের মাধ্যমে বা এর অবকাঠামোটা ব্যবহার করে যে আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্কটা গড়ে আছে সেটা হচ্ছে কি ইন্টারনেট। যাতে সংযুক্ত, মানে ইন্টারনেটে যদি সংযুক্ত থাকি আমরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে তা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকি আমরা কি যে কোনো সময় আমরা এই কি টেলিকমিউনিকেশনের যে অবকাঠামোটা যে নেটওয়ার্কটার অন্তর্ভুক্ত সেটার সাথে আমরা কি তা আমরা যে কোনো স্থান থেকে সেটা ব্যবহার করতে পারবো যে নেটওয়ার্কটা আছে। তাহলে এখানে বলছে যে যাতে সংযুক্ত থাকলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তা ব্যবহার করা
যায়। তা এই ইন্টারনেটটাও কিন্তু এটা কি আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা অংশ বা ভাগ। হুম, বন্ধুরা এরপরে যে বা আমরা জানি ইন্টারনেট কিন্তু আমরা জানি কি এটা আমরা জানি যে ইন্টারনেট হচ্ছে কি তথ্য প্রযুক্তির একটা কি মেরুদণ্ড। এটা এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা সংযুক্ত থাকতে পারি যে পৃথিবীর এমন কোনো খবরাখবর আমরা জানবো না, সবই জানবো। এমন কোনো খবরাখবর নাই যে আমরা জানবো না, সব খবরাখবরগুলো আমরা মুহূর্তের মধ্যে কালেক্ট করতে পারবো, দেখতে পারবো সরাসরি কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোন দেশে কি হচ্ছে বা কোথায় কোন খবরগুলো বা আমি কাকে কোন ইনফরমেশনগুলো পাঠাবো, কোন তথ্যগুলো নেব, সবার সাথে কানেক্ট থাকতে পারবো যদি আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট থাকি। এরপরে যে জিনিসটা বন্ধুরা সেটা হচ্ছে কি ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং ব্রডকাস্ট হচ্ছে কি রেডিও এবং টেলিভিশন আর যা বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী তথ্য সম্প্রচার করে থাকে। এই ব্রডকাস্টিংটা হচ্ছে কি বন্ধুরা, যে রেডিও বা টেলিভিশন মানে যেটা হচ্ছে একমুখী তথ্য, মানে হচ্ছে কি যেখানে শুধু তথ্য আমরা নিতে পারি, কখনো তথ্যগুলো অন্য জায়গায় প্রেরণ করতে পারি না, সেটা হচ্ছে একমুখী। মানে হচ্ছে আমরা টেলিভিশনের মাধ্যমে শুধু খবর দেখতে পারি বা তথ্যগুলো নিতে পারতেছি, কিন্তু টেলিভিশনের মাধ্যমে আমরা অন্য কাউকে তথ্য পাঠাতে পারবো না, এর জন্য এটাকে বলা হয় একমুখী বলা হয়। তা এটা হচ্ছে এটাও একটা কি একটা তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অংশ বা ভাগ। তো বন্ধুরা আমরা তথ্য প্রযুক্তির চারটা ভাগ বললাম, একটা ভাগ হচ্ছে কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেম, দুই নম্বর হচ্ছে টেলিকমিউনিকেশন, ইন্টারনেট আর ব্রডকাস্টিং। তো আজকে আমরা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি সেই সম্বন্ধে ভালো মতো ফুলফিল ধারণা নিলাম বন্ধুরা। তো এটা আমি আশা করি তোমরা ক্লাসটি বুঝেছো, আর হচ্ছে তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা আমরা আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ধাপে ধাপে যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির পরে যে ধাপগুলো আছে প্রথম অধ্যায়ে, আমরা সেই ধাপগুলো একটা একটা করে তোমাদের পার্ট বাই পার্ট আকারে তোমাদের প্রতি সপ্তাহে কি ক্লাসগুলো পেজের মধ্যে আপলোড করা হবে। তো তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা এবং হচ্ছে অবশ্যই পড়াশোনার সাথে সংযুক্ত রাখো, বইগুলোর সাথে সংযুক্ত রাখো, সম্পর্ক রাখো। যার ফলে কি হবে তোমরা হচ্ছে কি যদি পড়াশোনার তোমাদের কন্টিনিউ ঠিক থাকবে, যদিও বা কলেজ এখন তোমাদের বন্ধ আছে, তোমাদের অনলাইনে বিভিন্ন রকম ক্লাস হচ্ছে বিভিন্ন রকম পেজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, বা হচ্ছে ইউটিউবের মাধ্যমে অনেক ভালো ভালো শিক্ষকদের ক্লাস করতে পারছো, বা আমাদের এই পেজের মধ্যে আমাদের কলেজের পেজের মধ্যে প্রতিষ্ঠানে আমরা ক্লাস নিচ্ছে। তোমরা ক্লাসগুলো করে তোমাদের বইগুলোর সাথে সম্পর্ক বাড়াও, বইগুলোর সাথে পরিচিত হও, ফলে তোমাদেরই ভালো হবে, তোমাদের পরীক্ষাটা তোমাদের জন্য বা বইটা তোমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে, সেই বিষয়গুলোকে বিশেষজ্ঞ ধারণা পেতে থাকবা। আর এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে না আসবে আমরা আস্তে আস্তে সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে একটার পর একটা আপলোড করে থাকবো। তো বন্ধুরা সবাই আমাদের সাথে থাকো এবং হচ্ছে অবশ্যই ক্লাসগুলো দেখবা এবং হচ্ছে সবাই বাসায় থাকো, ভালো থাকো, আর অবশ্যই পড়াশোনার সাথে সম্পর্ক রাখো। এই কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।